হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আমার চ্যানেল দেবশ্রী আর আড্ডায় তোমাদের স্বাগত জানাচ্ছি। এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে দুর্গাপুজোর সময় আমি বাপের বাড়ি গিয়েছিলাম, মানে দুর্গাপুজোর পরে দ্বাদশীর দিন গিয়েছিলাম। তো দেখো আমরা ট্রেনে যাচ্ছি দুবরাজপুরে, মানে বাপের বাড়িতে ঠাকুর দেখতে। তো ঠাকুর তো বিজয়া দশমী কাটিয়ে আমরা ওখানেই কাটিয়ে তারপরে আমরা প্রত্যেক বছরই এরকম টাইমে দ্বাদশী একাদশী করে যাই। তো আমরা হুলে চেপে গেছি, হুল ছেড়ে দিয়েছে বেলা 10টার সময়। যে হুলটা সিউড়ির দিকে যায়, ওই হুলে আমরা চেপে পড়েছি, হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। তো ওখানে ঠাকুর অনেক ভালো ভালো ঠাকুর হয়। দুবরাজপুর মানে বীরভূম, জায়গাটা হচ্ছে বীরভূম। তোমাদের ঠাকুরগুলো দেখাবো, চলো। এই দেখো চলে এসেছি, মাকে প্রণাম করছি, মা এখানে দাঁড়িয়ে আছে। চলো এবারে রাত হয়ে গেছে, চলো রাতে এখানে আমরা ঠাকুর দেখতে এসে গেছি। এটা হচ্ছে সব আমাদের উত্তরাঞ্চল ক্লাব। উত্তরাঞ্চল ক্লাবে এই ঠাকুরটা প্রথম হয়েছিল এবছর প্রথম হয়েছে এই ঠাকুরটা। উত্তরাঞ্চল ক্লাবে প্যান্ডেল ঠাকুর সব থিম করেছে মাতৃগর্ভে মাতৃরূপে। দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে। মানে মায়ের কোলে যেমন শিশুরা, মায়ের গর্ভে যেমন শিশুরা থাকে, সেই একটা মানে ওই আদলে ওই থিমে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, আমরা মারা যারা আমাদের বাচ্চাকে পেটে ধারণ করে থাকি, সেরকম ভাবে ওই থিমের ওই আদলে বানানো হয়েছে। দেখো ওপরের কারুকার্যটা কি সুন্দর করেছে। প্রত্যেকটা মানে এইগুলো পাথর ঢিল, জানো তো, এইগুলো ঢিল, এক একটা ঢিল আছে, সেগুলো সুতো দিয়ে দিয়ে বাঁধা হয়েছে। এই দেখো কি সুন্দর করেছে। দেখো দেখো চলে এসেছি আমরা ডিএসএ ক্লাব। এটা হচ্ছে আমাদের ডিএসএ, দুবরাজপুর ডিএসএ ক্লাব ফুটবল ময়দান। অভেদানন্দ মেলা হয় এখানে, এই মাঠে। তো দেখো আমরা এই ডিএসএ ক্লাবের ভেতরে ঢুকছি, প্যান্ডেলের ভিতরে ঢুকছি। দেখো তোমরা প্যান্ডেলটা কি অসাধারণ করেছে। তো দুর্ভাগ্যবশত আমাদের এখানকার ঠাকুরটা আমরা দেখতে পাইনি, কারণ এই ঠাকুরটা নাকি বিসর্জন হয়ে গেছিল একাদশীতে। প্যান্ডেলটা রাখা আছে। তো দেখো এই যে এসে গেছি আমরা ভেতরে। প্যান্ডেলটা দেখো কি অসাধারণ করেছে। এই যে এগুলো সাজানো হয়েছিল, এক একটা স্ট্যাচু। দেখো কত সুন্দর সাজানো হয়েছে। খাঁচার মধ্যে পাখিগুলো রাখা, মানে সাজানো হয়েছে কি সুন্দর, মনে থিঙ্কিং দেখো এদের, অসাধারণ সাজানো হয়েছে। উপরটা দেখো, আমি তো তাকিয়েছিলাম, এত ভালো লাগছিল দেখতে। কি ভিড় দেখো, দ্বাদশীর দিনও কত ভিড় এখানে। এখানেও সবাই লাইন দিয়ে ঠাকুর দেখে। এই দেখো চলে এসেছি আর একটা জায়গায়, এটা হচ্ছে কাছারি পাড়া। এখানে ঠাকুরও খুব সুন্দর সিনারি দিয়েছে। এটা হচ্ছে সংহতি, হেতমপুর যাওয়ার রাস্তায় এই মন্দিরটা, দুর্গা মন্দিরটা পরে। এখানেও ঠাকুর হয়েছে, দেখো খুব সুন্দর ঠাকুর হয়েছে। দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর, তাই না? এই দেখো চলে এসেছি আমাদের 5 নম্বর, মানে দুবরাজপুর যে 5 নম্বর মিল আছে, ওখানে ঠাকুর হয়েছে। ওইখানে প্রত্যেক বছরই এখানে ঘরের ঠাকুর এটা পুজো করেন এনারা। আজ বহু বছর থেকে হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম এখানে পুজো দেখতাম, এখানেই বসে থাকতাম। তো বন্ধুরা হয়ে গেল
চলে এলো ত্রয়োদশী। এখানে ত্রয়োদশীর দিন ঠাকুর বিসর্জন হয়। এখানে আমরা সবাই বরণ করছি মাকে, সিঁদুর দিচ্ছি, সবাই এখানে আছে। মা আসতে আসতেই ভালো লাগে, মা চলে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়, তাই না? আবার 1 বছরের প্রতীক্ষায় থাকি আমরা। আমার বরণ করা হচ্ছে, এখানে আমি বরণ করছি মাকে। মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, মা যেন সবাইকে সারা বছর যেন খুব ভালো রাখতে পারি, সবাই যেন খুব ভালো থাকে মা। এখানে সবাই সিঁদুর খেলাতে ব্যস্ত। আমার মাও সিঁদুর দিয়ে দিয়েছে, আগে দেওয়া হয়ে গেছে আমার মায়ের। দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবাই সিঁদুর খেলছে, একে অপরকে সিঁদুর দিয়ে দিচ্ছে, সিঁদুর মাখাচ্ছে। এই দিনটা আসার মানে পাওয়ার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি। এই দিনটাতে আমাদের খুব ভালো লাগে, সবাই একসঙ্গে হই, সবাই সবার সঙ্গে দেখা হয়। তো হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখো, তাহলে আরও সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা তো আমাকে জানাতে হবে, তাই আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। এই দেখো, এটা হচ্ছে একটা কাকিমা আমাকে সিঁদুর দিয়ে, মানে সিঁদুর ঢাকাচ্ছে, গালে সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছে। এটা একটা আমার বন্ধুর বউ। ঠাকুর চলে যাচ্ছে, দেখো ঢাক বাজছে, সবাই ঠাকুরের পিছন পিছন আমরা সবাই যাচ্ছি। আমরা সবাই একসাথে সবাই মিলে, ঠাকুরও যাচ্ছিল, আমরাও যাচ্ছিলাম, অনেকটা গিয়েছিলাম ঠাকুরের সঙ্গে হেঁটে হেঁটে। তারপর অনেকটা যাওয়ার পর যখন ঠাকুর আবার ওইদিকে যা গেল, আমরা বাড়ি চলে এলাম, কারণ গিয়ে ফ্রেশ হলাম, আবার ঠাকুরটা আমাদের ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে পুকুরে বিসর্জন করবে, সেই জন্য আর যায়নি। তো আমাদের ঠাকুরটা আমাদের বাড়ির পাশ হয়েই যায়। ভাবলাম যে আর যেতে পারছি না, একবারে বাড়ির পাশ হয়ে যায় যখন, তখন ওখানেই দেখে নেব। এই দেখো, আমিও সেলফি তুলতে তুলতে যাচ্ছিলাম, বাড়িতে চলে এলাম। তো দেখো, আমাদের দুর্গাপুজো তো হয়ে গেল, এবারে আসছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর আলপনা দিচ্ছি আমি। ওই যে বজরংবলী, এটা বাবা পুজো করে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই দেখো, আমি লক্ষ্মী পুজোর ফল কাটতে বসেছি। ঠাকুরের জোগাড় করা মানে সব রকম আমি করি, মানে মা একদিকে ব্যস্ত থাকে রান্নার দিকে, আমি এদিকে ঠাকুর ঘরে ব্যস্ত থাকি, তো দুজনে ভাগাভাগি করে নিই। এই দেখো, ঠাকুর মশাই চলে এসেছেন, পুজো করছে। কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী নারায়ণ দুজন পুজো হচ্ছে। তো আমার সব কমপ্লিট করে দিয়েছিলাম আমি, ফল কাটা, প্রসাদ, আলপনা দেওয়া, ঠাকুর সাজানো সব কমপ্লিট করে, এই যে আমার পিছনে কাকিমা বসে আছেন। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে নিশ্চয়ই, আবার বলছি, জানিও কমেন্ট করে। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। ওই যে মা এখানে বসে আছে, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, পুজো হওয়ার মুখে, কমপ্লিট হওয়ার মুখে। প্রত্যেক বছর লক্ষ্মী পুজোয় আমি ওখানেই থাকি, লক্ষ্মী পুজো করে তারপর আমি বাড়ি ফিরি। এই যে পুষ্পাঞ্জলি হচ্ছে। সারাদিন উপোস করে থাকি, যতক্ষণ না পুজো হয় ততক্ষণ কিচ্ছু না খেয়েই থাকি। একবারে পুজো হয়, তারপর খাওয়া দাওয়া করি, মা আমি দুজনেই। জয় মা লক্ষ্মী। দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে, তাই না? ছোট্ট একটা ঠাকুর।
হয়ে গেছে ঠাকুর পুজো, এবারে প্রসাদ খাওয়ার পালা। আমি বসে বসে প্রসাদ খাচ্ছি, সবাইকে প্রসাদ বিতরণও করা হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে আমাদের পাশে পাশে যারা বাড়ি আছে তাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে এসেছি, তারপর প্রসাদ খেতে বসেছি। এই দেখো লক্ষ্মী পুজো শেষ, এবারে দেখো ছট পুজো। ছট পুজো চলে এসেছে। ছট পুজোতে আমরা গিয়েছিলাম আমাদের এই যে এইখানেই উখড়াতেই যে একটা পুকুর আছে চঞ্চনী, ওই চঞ্চনীতেই আমরা ছট পুজো দেখতে গিয়েছিলাম। দেখো লোকের কত ভিড়, এখানে খুব সুন্দর ছট পুজো হয়। দেখো এখানে ছট পুজো মানে এই একটা পুকুরে ছট পুজো হয়, আরও একটা আমাদের এদিকে পুকুর আছে ওখানেও হয়, তো ওখানে ভিডিওটা আমি তুলিনি, তো এইটা বড় পুকুর তাই এখানে তুলেছি। তো এইটাতে আমার দুর্গাপুজো, বাপের বাড়ি দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, ছট পুজো তিনটে ভিডিওই আমি এখানে তুলেছি করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখানে আজকে এই পর্যন্তই, আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।